মানে আমার জীবনের ভিসা দিতে হবে না, বাংলাদেশ ভারত আমার বারাবার। তো যে কাজটা আপনাদের সামনে বলছি, আল্লাহ যে কুদরত ওয়ালা তাবারাকাল্লাযী বরকতওয়ালাকে মাদ্রাসায় রান্না হয়েছে, মসজিদে রান্না হয়েছে, বোর্ডিং এ রান্না হয়েছে, বিয়ে বাড়িতে রান্না হয়েছে, ভাত শেষ হয়ে গেছে। গায়ের লোক কি বলবে? ওর হাতে বরকত নাই, বলবে না মুরগির হাতে বরকত নেই। জবাই করেছিল কে গরু, বলে মক্ষের খাবার বরকত নেই, সালা গরুর নোংরা। পৃথিবীর লোক বলবে বরকত নাই, আমার আল্লাহ বলছেন আমার বরকতের হাত কেমন দেখ। তুই জমিনের ভিতরে দিবি 1 কেজি, আনবি 1 কুইন্টাল, চলে যা। আমার বরকত দেখ, তুই জমিনে সরিষা দিবি 1 কেজি, আনবি 1 কুইন্টাল, মোটর দিবি 1 কেজি, আনবি 1 কুইন্টাল। আমি বরকত আলা। এই বরকত আলাটা যদি আমি না হতাম, এই বরকতের দায়িত্বটা যদি একবার ইলামির কমিটিকে দেওয়া হতো, মাদ্রাসা কমিটিকে, তাহলে 1 সালা ভাত পেত না। সব টাইট করে মেরে দিত, আমাদের হাতে আছে তোদের খাবার। ওই লাগি তো বলছি সব কি আছে। রোগের দায়িত্বটা যদি আমি নূর মোহাম্মদকে আল্লাহ দিয়ে দিত, আমি হিংসায় কারো রোগ ভালো হতে দিতাম না, টাইট করে রেখে দিতাম, খালি বিছানায় মুখে মর। আল্লাহ বলছে এটা আমার হাতে, বিয়াদিল মুলক, আমার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি কেমন কুদরত আলা। যে উদাহরণটা দিয়েছিলাম ভালো করে শুনেন। এই মোড়ে একটা গ্যারেজ, বিরাট বড় গ্যারেজ করেছে মোটরসাইকেলে। একটা হেড মিস্ত্রি নিয়ে এসছে, যেগুলো কোম্পানির পাস করা ইঞ্জিনিয়ারিং কোর্স করেছে এলের, সেই রকম মিস্ত্রি আছে। হেড মিস্ত্রি বসে আছে, আর ওর নিচে লিভার মিস্ত্রি 10টা কাজ করছে। 10টা হিরো হোন্ডা গাড়িতে খোলা হয়েছে। এই তুই খোল এটা, এই তুই এটা খোল, এই তুই এটা কর, এই তুই এটা কর, তুই এটা কর। 10খানা গাড়ি খুলে দিয়েছে। এসে বলছে স্যার পিস্টনের রিং বসে গেছে। আচ্ছা আচ্ছা দেখি রিংটা লাগা। স্যার এটা নজেল জমে গেছে, এটা কার্বোটার হয়েছে, এটা চেন খারাপ। 10 জনা 10 রকম বলেছে, ওর মনে আছে। আর কোনটা কি হয়েছে আর মনে আছে? 10টা মিস্ত্রি বলে কাজে লেগে গেল, কোনটা কি হয়েছে মনে আছে আরো। এখন যদি বলে স্যার কি করবো, তোর কি হয়েছে রে জিজ্ঞেস করতে হবে। স্যার চেন খারাপ, দেখি চেনটা। 10টা মেশিন, 10টা নয় 5টা ইঞ্জিন খুলে দিয়ে বিরাট বড় বিজ্ঞানী কম্পিউটার নিয়ে বসেও সেটাকে কন্ট্রোল করতে পারবে না। এবার আসেন আমার আল্লাহ কত বড় কুদরত আলা। ইলামিতে যতগুলি মহিলা আছে, শুধু ইলামিতে নয়, এইরকম যত মনিরামপুর আছে, নওতায় আছে, শুধু এই এলাকায় নয়, বৃহত্তর পৃথিবীতে যত মহিলার পেটে বাচ্চা আছে, কারো আজকে শুরু হয়েছে ডেলিভারি, কারো 3 মাসের হলো, কারো 6 মাসের হলো, কারো 9 মাসের হলো, কারো ডেলিভারি ডেট হয়ে গেছে, কারো বাচ্চার পা ফিটিং হচ্ছে, কারো বাচ্চার চোখ ফিটিং হচ্ছে, কারো বাচ্চার হাড্ডি লাগছে, কারো বাচ্চাই মাত্র রক্ত জমেছে, কারো আঙুলের নখগুলো লাগানো হচ্ছে। এটা মহিলা হবে, পাটা মহিলার মতো দাও। এটা পুরুষ হবে, পাটা পুরুষের মতো দাও। এখানে পুরুষের হাড্ডি দাও, এখানে মহিলার চোখ দাও। একই সঙ্গে আল্লাহ এতগুলি গ্যারেজের কাজ চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র মেয়েদের পেটে নয়, এরকম ঘোড়ার পেটে, গরুর পেটে, গাধার পেটে, সারা পৃথিবীর সমস্ত প্রাণীর পেটে চলছে। শুধু এই পর্যন্ত নয়, পাখির ডিম যত আছে, কাকের বাসাতে কাকের বাসা, কাকের পাখি হচ্ছে, কোয়ার বাসাতে কোয়া হচ্ছে, কোকিলের বাসাতে দোয়েলের বাসাতে দোয়েল, দোয়েলের বাসার ঠোঁটটা কাকের বাচ্চায় লেগে যায়নি, কাকের ঠোঁটটা টিয়াতে লাগিয়ে দেননি। আল্লাহ সমস্ত গ্যারেজগুলো একই সঙ্গে চালাচ্ছে। এটাকে সবুজ পাখা লাগবে, এটা কালো লাগবে, এর পাশে লাল সামান্য লাগবে, সবগুলো আল্লাহ একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন আমাদের কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এত বড় ক্ষমতাবান, কোন কাগজ নাই, কলম নাই,
ডেলিভারি ডেট কবে, একে ডেলিভারি দিতে হবে, বাচ্চাটা আজকে রাত্রি 12টায় পৃথিবীতে আসবে, ওর আসবে পরশু দিনে। একটা জামা তুর্চিকে কাটতে দিলে ডেলিভারি ডেট ঠিক থাকে না, তাকে বলে বোতামটা লাগাতে বাকি আছে, এই বলে বোকা বানিয়ে ঘর পাঠিয়ে দেয়। কিন্তু আমার আল্লাহ ডেলিভারি ডেট ঠিক আছে, আগানো ডেট ঠিক আছে, আবার যেদিন পৃথিবী থেকে নিয়ে যাবে সে ডেট ঠিক আছে। একবার আল্লাহ বলতে ইচ্ছা করছে না? জোরে বলেন, আরেকটু মনে বলেন আল্লাহু আকবার। ইনি হলেন আমাদের আল্লাহ। আমাদের কাছে আল্লাহর পরিচয়। আপনি যার অধীনে কাজ করবেন সেই মালিকের পরিচয় যদি না থাকে কাজ ভালো হবে? যে ফ্যাক্টরিতে, যে স্কুলে, যে মাদ্রাসায়, যে ম্যানুফ্যাকচারে, যেখানেই কাজ করবেন সেইখানকার মালিকের পরিচয় যদি আপনার দিলে ঠিক না জানা থাকে কাজ কেমন হবে? কাজে ঢিলা হবে কি হবে না? তো আল্লাহর ঠিক পরিচয়টা আমাদের কাছে না থাকার কারণে এমনি করে নামাজে দাঁড়িয়ে নেই, ভালো লাগে। কারণ আমার আল্লাহ এখন আমার দিকে অ্যাটেনশন আছে। ও ভাবছে আল্লাহ এখন হয়তো বর্তমানে আছে, ওদিকে দেখতে গেছে মৌলবীরা কি করছে, আমি এখানে গান চুলকি। ও জানে না যে আমার আল্লাহ একই সঙ্গে সব নজর রাখতে পারে। তিনি আলিম, আলিমুম বিজাতিস সুদূর, আলিমুম বিজাতিস সুদূর। এগুলো কেন বলছি? আল্লাহ বলছে দেখ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এখানে একটা নতুন তফসীর শোনাবো আপনাদেরকে, কিতাবে খুঁজে পাবেন না, শেষ গেলে গোটা মারবেন। আমার এখানে কয়টা জিনিস আছে? আচ্ছা আমার এখানে কটা আত্মা আছে বলেন তো? কথা বলেন না তো, নীরব সবাই বলেন কটা আছে? ভুল বলেন, কয়েক কোটি আত্মা আছে, কয়েক কোটি আত্মা আছে আমার দেহে। জি জি আছে। কিভাবে আছে? এক গ্রাম, গ্রাম বুঝেন? হোমিওপ্যাথিক গ্রাম বুঝেন? ছোট ছোট বোতল, 1 গ্রাম রক্তে 9,500 লোহিত কণিকা, 9,500 শ্বেত কণিকা আছে। তাদের প্রাণ আছে না? 2.5 কেজি রক্ত আছে। কতগুলো আছে তাহলে? ওই পোকা। শুধু এইটুকুই নয়, একটা পুরুষ একবার স্ত্রীর সঙ্গে মিলে যে স্খলন হয়, যে বীর্যটা বের হয়, এর ভিতরে 16 কোটি পোকা বের হয়। তাহলে বলেন ওগুলোর প্রাণ আছে? বন্ধুরা আমার, যেদিন আমার প্রাণটা আজরাইল আমাকে নিয়ে চলে যাবে, মুহূর্তের মধ্যে ওই প্রাণগুলি বুঝতে পারবে আমরা যার উপর অবস্থান করি বর্তমানে সে আর পৃথিবীতে নাই, আমাদের মত ঘটবে এখনই। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবী যেটা দেখছেন এটাও আল্লাহর মাখলুক। এই জমিনে আত্মা আছে। আল্লাহ জমিনের ব্যাপারে বলেছেন অমিন আয়াতিহি ওমিন আয়াতিহি, আল্লাহ বলেছেন আরজুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমি আমার নিদর্শন হচ্ছে আমি জমিনকে মেরে দিয়ে আবার জীবিত করি, তাহলে জমিনের প্রাণ আছে। যেদিন কিয়ামত হবে প্রথমেই জমিনকে মেরে দেয়া হবে, এর উপরে যতজন প্রাণ অবস্থান করছে এরা না পাবে কার্বন ডাই অক্সাইড, না পাবে অক্সিজেন, তখন এরা বুঝতে পারবে আমাদের যার উপরে অবস্থান তারই মত ঘটে গেছে, অতএব আর পৃথিবী থাকবে না, আমরাও নিঃশেষ হয়ে যাব। এই তত্ত্ববহুল কথার ভিতরে আমার আল্লাহ বলছেন শোন, এই দেহের মধ্যে 2টি জিনিস রয়েছে, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। একটা
একটা হলো দেহ আর একটা হলো আত্মা। তাহলে আমার দেহের সঙ্গে আমার বাপের, মায়ের, ভাইয়ের, আমার খালা, ফুফু, নানা, নানি, দাদা, দাদি, চাচা, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যত আত্মীয় আছে পৃথিবীতে, আমার দেহের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আমার দেহের যদি কোনো একটা অংশকে, আমার দেহের যদি ডিএনএ কে নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে দেন, সঙ্গে সঙ্গে আমার বাপের ডিএনএ দিলেই বলবে এর রক্ত থেকে এই ছেলেটা পৃথিবীতে এসেছে। আমার মায়ের রক্ত এক ফোঁটা দিলে বলবে এই ছেলেটা এই দুইজনের রক্তে তৈরি হয়েছে। তখন ওই ডিএনএ চলে যাবে। আমার ডিএনএটা নিয়ে যদি ল্যাবরেটরি দেওয়া হয় আর আমার মেয়ের ডিএনএ যদি দেওয়া হয়, বলবে এই মেয়েটি এই পুরুষের কাছ থেকে এসেছে। পৃথিবীতে যেন সব দেহের সঙ্গে জড়িত রয়েছে, ভিতরে তলায় তলায় যেন একটা লাইলাম দড়িতে বাঁধা আছে, কিন্তু আত্মাটা বন্ধু ডিএনএর সঙ্গে সম্পর্ক নাই। ওটা একদম আল্লাহর কাছ থেকে নিবিড়ে এসে ভিতরে আল্লাহ দেন। ওখানে আল্লাহ রূহকে ফুঁকে দেন। 4 মাসের শিশুর ভিতরে সে সঞ্চালিত যখন পেয়ে যায়, মায়ের পেটে নড়ে উঠলে মা বুঝতে পারে আমার সন্তান বেঁচে আছে। এই আত্মার সঙ্গে কায় সম্পৃক্ত, আত্মার সঙ্গে একজনই সম্পৃক্ত, আত্মার সঙ্গে একজনই সম্পৃক্ত। একটাই পৃথিবীতে আত্মীয় আছে যার সম্পর্ক আত্মার সঙ্গে আছে, তারই নাম হচ্ছে বিবি। আমার আল্লাহ বলছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোর বিবিকে তোর নাফস থেকে বানিয়ে। এমনি বউ পাগল হচ্ছে ছেলে, বুড়া বুড়ি বুঝছে না। বুড়া বুড়ি বলছে ছেলেটা বিয়ে দিলাম তো খালি বইয়ের পেছনে ঘুর ঘুর করছে, তো করবে না তো কার পেছনে করবে? ওটা ওর আত্মার সঙ্গে সম্পৃক্ত। জি ভাই, আজকে ইসমাইল মার্দি যে কথাগুলো বললো হীরের টুকরো, হীরের টুকরো কথা বলছিলেন, গোছানো কথা, সাংগঠনিক কথা, আমাদের প্রেম করতে। তিনি বলছিলেন শুনছিলাম এগুলো মানুষ তার ইতিহাস যদি না জানে তো সে কি জানবে? পৃথিবীতে একটি প্রাণী আছে সে তার ইতিহাসকে জানতে চায়। কেন? এখানে একটা ছোট্ট মতো ছবি এরকম করে যদি আমি মক্ষের আমার জুনিয়র সিনিয়র হলো আমরা বন্ধু সুলভ ব্যবহার করি, ওকে যদি এরকম করি দুবার এটা কি এটা কি এটা কি এটা কি, ও বললো কি বল কি বল, আমি বলি তোর দাদার বড় বাপের ছবি, ওর কলিজাটা ফেলে যাবে, দেখা না দেখা না দেখা না। আমার দাদার বড় বাপ কিনা ছিল, দেখতে মন চাবে কি যাবে না? আরে হ্যাঁ না বলেন, আমি যদি লুকিয়ে দেবো এটা আপনার দাদার বড় বাপের ছবি, দেখো না দেখো না, উল্লো হয়ে যাবে। আরে যদি এরকম করে কোনো বকরিকে বলি তোর বাপের ছবি, ঘাস খারাপ হয়ে। পৃথিবীর কোন প্রাণী তার ইতিহাস জানতে চায় না, একমাত্র মানুষ তার ইতিহাস জানতে চায়। ওকে যদি আমি গাধা বলি শুনে নিবে যে বন্ধু আমাকে গাধা বলছে, বলুক গাধার বাচ্চা বলে আমার কলা ধরে আমার বাপকে কেন বললি? ইতিহাসকেও নিজের খারাপ করতে চাই কি? অনেক আবার অহংকার করে বলে চোর হতে পারি, বংশ ভালো। খাপাকে বক্তা দিয়েছে দিয়ে লাগে আমি সব খাতা। আল্লাহ বলছে তোর বিবি হলো তোর আত্মার সম্পৃক্ত আত্মীয়। একটু আগে বললাম না ফকির লালন কয় সে কি না বুঝি না ব্যাপার, কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার। মানুষ মরে, হ্যাঁ না বলে না করবো অসাধে ভাইয়া জানে ভিক্ষা করেন দেখি যে কোচা ভালো করেন। বর্তমান দোকানটা ছেড়েছে এইখানে কি বলে ফারাক্কা থেকে দুটো হিজড়ে উঠেছে। একটা গরিবের ছেলে আমার কাছে কিছুই নাই, তোর কি লাগবে? আমাদের নাই তো তোর নাই কেন? কত সুন্দর করে বলি। এতগুলো বেটা ছেলে চুপ করে বসে আছে, দেখলেন কেমন বেটা ছেলে হুঙ্কার মারলাম, দেখলেন আমাকে মিথ্যা বলে তো হুঙ্কার মেরেছে, একদম চুপ কমন করবেন। আমি মিথ্যা বলি, আমার বাপ আমাকে মিথ্যা শিখাই দিবে। বিয়ে হওয়ার পর মার খেয়েছেন কেউ বাপের?
আর হ্যাঁ না বলে না, আমি খেয়েছি। আমার বিবি দাঁড়িয়ে আছে, আমি কান ধরে উঠছে আর আমার বাপ পাড়াক পাড়াক করে মারছে। কি দোষ করেছিলাম? বিয়ের বরযাত্রী দিয়েছিলাম। আমাকে বললে দলিল দে যে রসুলপুর বিয়ের বরযাত্রী খেয়েছে, তারপরে তোর সঙ্গে আমার মুসাফা। বরযাত্রী যেতে চাই না, ফুফাতো ভাই ধরে তুলে নিলেন নিজের কোলে করে। চল না মারতে মারতে, ছোট আমার বড়, আমি ছোট হবে, চল বস। বাসে বসিয়ে দিলেন, খুশিতে চলে গেলাম। মাগরিব সময় ঘর আসছি, আব্বাকে বলছি আসসালামু আলাইকুম, মুখ ঘুরে গেছি। ওরে সুবহানাল্লাহ, এসপি রেগে গেছে, আজকে আর উপায় নেই, নামাজও হচ্ছে না। মাগরিবের নামাজ পড়ে বাড়ি গেছি, তো বসে আছে, আসসালামু আলাইকুম রাখা ছিল, পায়ে মুসাফা করছি, পা ধরে নিয়েছি। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে আগে দলিল দিতে হবে আল্লাহ রসুল কটা বরযাত্রী খেয়েছিল, তবে তুই আমার বেটা, তোর আমি বাপ না, তুই দেখে আমি দেখে নিবো, আমার আল্লাহ আমাকে খাবে, বেরিয়ে যা। কান ধরে নিলাম, দেখলাম মামলা হালকা করতে হবে, কান ধরলাম, উঠছি বসছি, আব্বা জীবনে বরযাত্রী খাবার পাড়া পাড়া চড়াইছে। আমার বউ দাঁড়িয়ে দেখছে, 6 মাস বিয়ে করেছে। আমার বাপ মিথ্যা শিখায়নি, গর্তন চলে যাবে সত্য বলবো, আলিমরা মিথ্যা কথা বলছে, ডাস্টবিন হয়ে গেছে এগুলো সব, ডাস্টবিন। তো আমার বলছেন তোর স্ত্রী তোর সঙ্গে আত্মসম্পৃক্ত রয়েছে, মানুষ মরে না, কোন জায়গায় কোরআনে লেখা নাই মানুষ মরবে, কোন জায়গায় লেখা নাই মানুষ মরবে। বন্ধুরা আমার, বরং আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যায়কা মানে চিখনা, মানুষ মওতকে চাটবে। মওত চেটে কি করবে? সুম্মা ইলাইনা তুরজাউন, যেখানকার সেখানে ফিরে চলে যাবে। মানুষ মরে না, বরং মানুষের মওতের ট্রান্সফার হয়। আপনাদের থানার আইসি আছে, একটা খাতাতে সই করে দিবে, এই থানা থেকে বারহারওয়া চলে যাবে, 2 বছর পর ওখানে সই মেরে দিবে, হিরণপুর চলে যাবে। তেমনি মানুষ হচ্ছে আত্মাটা, দেহটা মানুষ নয়, দেহ হলো মানব দেহ, মানুষের দেহ। নূর মোহাম্মদের চশমা, আর নূর মোহাম্মদ একজন নয়, নূর মোহাম্মদের চশমা। আমার নামটা বেদাত ঘোষণা করেছে, কত গুনার দাঁত খুলে নিলাম। একবার বল, কি করে তুই বুঝাবে? 4টা দর্শন করতে প্রশ্ন করলে কারণ আমি জানি শুধুমাত্র ব্যাকরণগত জ্ঞান নিয়ে দুনিয়া চলবে না। মানুষের চশমা, নূর মোহাম্মদের চশমা, নূর মোহাম্মদ একজন নয়, তাহলে মানব দেহ, তাহলে মানবটাকে, আত্মাটাই মানব। বিশ্বনবী বলছেন মান তাসাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমকে অনুকরণ করবে কিয়ামতের মাঠে তাকে সেই করে তোলা হবে। তাহলে দেহ তো কিয়ামত দিচ্ছে না, কবর খুলে দেখ তোর বাপ কাঁঠাল পচা হয়ে মাটি হয়ে গেল, তাহলে তো কিয়ামত হবে কি করে? এখানেই তো মাটি হচ্ছে, এই গোরস্থানের ভিতরে কয়েক লক্ষ লোক শুয়ে আছে, একবার মাটি ঘুরে দেখেন হাড়টি পর্যন্ত পাবেন না, তাহলে কিয়ামত হবে কার? বিচার হবে কার? আসলে আজরাইল যেটাকে নিয়ে যায় সেটা আত্মা, আজরাইলের সঙ্গে দেহের কোনো সম্পর্ক থাকে না। আজরাইল বলে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মাটি থেকে দেহ তৈরি হয়েছে, মাটি থেকে দেহ ধ্বংস হবে, মাটিতে দেহ যাবে না কিয়ামতের মাঠে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মাকে ফিরে দিতে হবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আর সেই আত্মার সঙ্গে বিবি সম্পৃক্ত সম্পর্ক, তার মানে আত্মার কোনদিন মত নাই। আত্মা থানার বড় বাবুর মতো ট্রান্সফার হয়, ছিল আলামে আরওয়াতে, এসেছে দেহতে, আজরাইল নিয়ে চলে যাবে দিবে ইল্লিনে সিজ্জিনে, কিয়ামতের মাঠে বিচার হবে, জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। মানুষ কোনদিন মরে না, বরং মানুষ মতকে চাটে। আরো অনেক যুক্তি আছে, আমি হালকা বসাচ্ছি, পালা বই লেখা, ট্রেন ধরবো, পকেটে রিজার্ভেশন টিকিট আছে।
ভাই একজোড়া হাটে ডিম বেশি ছোট ডিমের দাম কত বলছে 6 টাকা, যে ছোট যে বলছি যে পেড়ে ছোট সেটা কত লেগেছে। আমি বলছি আমি বুঝি এর পথ কত। জি ভাই, আপনাদের 1 মিনিট টাইম বেকার করবো, রাগ করবেন না তো? 1 মিনিট টাইম আমি ব্যক্তিগত ভাবে নিব। আমি যখন বর্ডারে ধারে এলাম, বাংলাদেশের পুলিশগুলোকে ধরে বললাম, ভাই আমার বহুত দূরে জালসা আছে, এতগুলো পাসপোর্ট জমা হয়েছে, আমাকে যদি আগে না ছেড়ে দেন, এখানে যদি জোহর হয়ে যায় আমি পৌঁছাতে পারবো না। একজন বলে ছাড়ে ছাড়ে মনে মেরে নিলে আমার কথা, ছেড়ে দিল। চট করে একটা ছেলেকে বললাম, ভাই যদি আমাকে তার কাটার পাশে তুমি মোটরসাইকেল করে না দিয়ে আসো, জলসা করতে পারবো না। উঠেন উঠেন উঠেন। 2খানা গাড়ি আমাকে আর আমার বন্ধুকে নিয়েছে, তার কাটায় নামিয়ে দিল। বিএসএফ তালা খুলবে না, বসে আছে গম্বর মোচিয়ে। बोलो क्या हुआ जी सरदार जी? बोले कहाँ से आ रहे? बांग्लादेश। आप बांग्लादेश का? नहीं, हम इंडिया का। पासपोर्ट तो देखिए। क्या बात है, बहुत दूर जलसा है, झारखंड जाना है तो छोड़ देना, पहले हम चले जाते तो मिल जाता है। চাবিটা খুলে দিল, আমাদের দুজনকে ভরে স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। তারপরে গেলাম কাস্টমে, যেখানে বলেছি খালি আপনাদের জালসাটাকে সামনে রেখেছি, আমি পৌঁছাতে পারবো না। শেষকালে মালদা থেকে বুলেরো ভাড়া করেছি, বুলেরো। কত ভাড়া পড়েছে বলবো না, শুধু এই জালসাটার জন্য আসলাম। ক্লান্ত ক্লান্ত হয়ে আমার বাড়িতে এখন 4-5 খানা, ওই দিক থেকে কিছু মেহমান, কলকাতা থেকে কিছু মেহমান, আমার স্ত্রী আর আমার মেয়ে ছাড়া ঘরে কেনে আমার একটা ছোট্ট শালা আছে। এইখানে এসে দরখাস্ত দিলাম সবুরের আগের দিন একটু বেরিয়ে যায় মেহমানগুলোর কাছে, শুধু এইখানেই ফেলিয়ার হলো। পুলিশের কাছে পারলাম, বিএসএফ কে পারলাম, কাস্টমকে পারলাম, গাড়িওয়ালাকে পারলাম, বুলেরওয়ালাকে পারলাম, রেল স্টেশনে পারলাম, আলেমদের কাছে এসে পারলাম না। যাদের কাছে বড় আশা থাকে তাদের কাছে ফেলিয়ার হয়েছে। এই দুঃখটা দেখাবার পৃথিবীর কোন জায়গা না, এইটুকু খালি ভুলে গেলাম, ভবিষ্যতের কথা পরে হবে, এটুকু মেমোরিতে রেখে দেবে। একটা মানুষ তার বিপদের কালে আত্মনাদ করে যদি সে তার আশাকে পূরণ না করতে পারে, সে কতটা ব্যথা নিয়ে সেখান থেকে বিদায় হয় সেটা বুঝাবার নাই। আমার ঘরে 6টা মেহমান, 2টি মহিলা পড়ে আছে, এখন আমার মন মানসিকতাটা কেন? এখন আমি যে কথা বলছি, তাহলে আত্মা মরে না। আমার সঙ্গে উত্তর দেন, আত্মা আত্মা মরে না। সকলে যারা বলেন আত্মা। এর জন্য একজন খ্রিস্টান দার্শনিক কি বলেছেন দেখেন, তিনি বলছেন পৃথিবী হচ্ছে ট্রেনের রিজার্ভেশনের ঘর। লে মজা, এবার কি ধরনের কথা? খ্রিস্টান দার্শনিকের 2টা দর্শন তুলে ধরব। পৃথিবী হচ্ছে রেলের রিজার্ভেশনের ঘর। আপনি যাবেন দিল্লি, টিকিট করেছেন পাকুড়ে, আমিও আপনি যাবেন চেন্নাই, টিকিট করেছেন পাকুড়ে, আমি যাব চেন্নাই, টিকিট করেছি বোলপুরে, আর একজন যাবে চেন্নাই, টিকিট করেছে বর্তমানে, আর একজন যাবে চেন্নাই, টিকিট করেছে শিলিগুড়িতে, আর একজন যাবে চেন্নাই, টিকিট করেছে মালদায়, আর একজন কিষানগঞ্জে। কিন্তু উঠতে 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 একই বগিতে 1 নম্বরে কিষানগঞ্জ, 2 নম্বরে শিলিগুড়ি, 3 নম্বরে যে শুয়ে আছে তার বাড়ি হলো মালদা, 4 নম্বর হলো নিচে আছে পাকুড়, আমি আছি মধ্যখানে বর্ধমান, আর আছে বীরভূম। এরা বিভিন্ন জায়গায়। এবার চেন্নাই 3 দিনের পথ। গল্প শুরু হলো, ভাই আপনার বাড়ি? বলে পাগল, মাশাআল্লাহ এই এলাকা আমি গেছি, আমার বন্ধু আছে, আমার খালাতো ভাইয়ের বিয়ে হয়েছিল। এই কথা বলতে 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 পাকুড়ের লোক বলছে আমি শিলিগুড়ি 3 বার গেছিলাম ব্যবসা খাতিরে। এই বলতে বলতে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। হাওড়া যেতে যেতে যখন আমার 10,000 টাকার ব্যাগটা এইভাবে রেখে দিয়ে বলছি ভাই পেছাপ করে আসি, দিলের ওপরে ভরসা বেড়ে গেল। তখন আমি 1 কাপ কফি খেলে হতো, কফিওয়ালা এলো বলছি 6 কাপ কফি দাও। এবারে বন্ধুত্ব বাড়ছে, যত যেছে তত বাড়ছে। ভাই আপনার নাম্বারটা দেন, কোথায় নামতে হবে? ফোন করলে আমি গাড়ি নিয়ে চলে আসবো। কি মহব্বত! আপনি খালি একবার ফোন করবেন করে, আমি এলাম থেকে ছাড়া করে গাড়ি নিয়ে তুলে নিয়ে মনে মনে ভাবছে মুরগা করে আর ভালো করে খাওয়াবো। এই যে প্রেম
প্রেম শুরু হয়ে গেল। যেতে যেতে ফোন নম্বর নেওয়া হলো, ফোনে কথা বলা হলো, সমস্ত সেটিং হয়ে গেল। যখনই চেন্নাই প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়ালো, কেউ কারো মনে না। 17 বছর হয়ে গেল একটা ফোন। একজন খ্রিস্টান দার্শনিক বলছে, যে ঘরটাতে তুমি বাস করছো, এটা মা, এটা আব্বা, এটা খালা, এটা ফুফু, এটা বড় ভাই, এটা ছোট ভাই, এটা ভাবি, এটা ভাতিজি, কি প্রেমের গাড়ি চলছে পৃথিবীতে, চলছে চলছে চলছে, যেদিন কিয়ামত হয়ে যাবে খবর নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আমি আর আয়াতে তর্জমা দিকে যাচ্ছি না, কিন্তু বন্ধুরে দেহের ধ্বংস আছে, তেমনি আত্মীয়তার ধ্বংস আছে। দেহের ধ্বংস আছে, আত্মীয়তার ধ্বংস আছে, আত্মার ধ্বংস নয়। বিবির সঙ্গে ধ্বংস হবে না কেন? বিবির সঙ্গে ধ্বংস হবে না কেন? বিবির সঙ্গে ধ্বংস হবে না, কিয়ামতের মাঠটায় তো সবাই নাফসি 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 করবে। এখানে তার প্রেম করার টাইম নাই, এখানে তার ঘোরা ধরে ঘোরার টাইম নাই, এখানে আর পার্কে ঘোরার টাইম নাই, এখানে তো রিল্যাক্স করার টাইম নয়। এর জন্য কিয়ামতটা বাদ দেন। আর জাহান্নামে তো নিজে নিজে জ্বলবে, তখন কে কার খবর রাখবে? লা তাজিরু বিজরাহু উখরা, কেউ কার খবর রাখবে না। এবার চলেন জান্নাতে। জান্নাতে যদি ঢোকা হয়, বাপের জান্নাত আলাদা, বেটার জান্নাত আলাদা। যে মেয়েটা আমার রক্তে তৈরি, তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, মায়ের জান্নাত আলাদা, খালার জান্নাত আলাদা। যতজন জান্নাতি হবে নিজের নিজের জান্নাতে যাবে। কিন্তু বিবি যদি জান্নাতে যায়, তার স্বামী থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। মতির ঘোড়াতে দাঁড়িয়ে জান্নাতের গেটে স্বামীর অপেক্ষা করবে। আমার আল্লাহকে এই সম্পর্কটা কত ভালো লেগেছে। এদের দুইজনকে আলাদা জান্নাতে দেবে না। পৃথিবীতে যেমন একটা বালিশে মাথা দিয়ে শুইয়েছে, জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী একই খাটে থাকবে। এর জন্য আমার আল্লাহ বলছেন যে আমি তোর বিবিকে তোর নফসে থেকে, হৃদয় থেকে বানিয়েছে, অতএব এটা তোর জান্নাতের সঙ্গে। তার কারণ হচ্ছে মা হাওয়া ছিলেন আদমের জান্নাতি সঙ্গী। এটা জান্নাতি সঙ্গী। আমি বলছি পৃথিবীর প্রথম ঘর কাবা, পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী, পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে আদম। বিবির কথা শুনে 4-5 জন উঠলো, এখন বিবির কাছেই যাবে। এই জন্যই তো বলছি রাত 12টা জলসা না করাই ভালো। মানে এখনই প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল আর থাকবেই না। বলছি যাই দেখি বিবিটা ঘরে আছে না পালালো। মুলবি সাহেব যখন এত প্রেমের কথা বলছে তো খোঁজটাই দিন। বিবি আপনাকে কি দেবেন? বিবি আপনাকে দেবেন কি দেবেন কি দেবেন কি? বিবির কাছে নেওয়ার আছে কি? আল্লাহ কোরআনে বলছেন লিতাসকুনু ইলাইহা। আল্লাহু আকবার। জোরে সকলে করে বলেন তো আল্লাহু আকবার। পেছনকার ওরা বলছে আর আগে বসবি, মানে ওরা খালা সেটা লাগো থেকে সকলে জোরে বলেন আল্লাহু আকবার। তোর বিবির কাছে রয়েছে অফুরন্ত মালের ভান্ডার। সেই মালটা কি? পৃথিবীর রাস্তায় তুই হাঁটছিস, চায়ের দোকানে একটা পান খেতে যাবো, হঠাৎ করে তুই দেখে নিলি হেডমাস্টারের বেটিকে, তোর মাথা গরম হয়ে তোর মাথা গরম হয়ে গেল। আল্লাহ বলছে খবরদার মাথা গরম করিস না, ওটা তুই স্টেট ব্যাংক দেখলি, তোর ঘরে আছে কানাডা ব্যাংক। স্টেট ব্যাংকে যতগুলো টাকা আছে, 2000-এর নোট, 500-র নোট, 100-র নোট, অতগুলি নোট আছে তোর বিবির কাছে। বিয়ে করবে না? কতদিন হলো? না কতদিন হলো?
ঠিক আছে বসে বসে 2000 টাকা দিয়েছে। আসলে এটা সত্যি বেদনাদায়ক, অর্ধেক ছেড়ে চলে যাওয়া। যে কথা বলছেন রব্বুল আলামিন বলছে, যে মেয়েটাকে তুই দেখেছিস, ওর গাল দেখেছিস, তুই ওর চোখ দেখেছিস, তুই ওর মাথা দেখেছিস, তুই ওর পা দেখেছিস, গোটা বডি দেখেছিস, যেটা তোকে ক্ষিপ্ত করে দিয়েছে, তোর ব্রেনকে উত্তেজিত করে দিয়েছে, তোর ভিতরে যেন পাগলাপানা এনে দিয়েছে, সিধা তুই বাড়িতে চলে যা। দেখা তোর বিশ্ব ব্যাংকে অতগুলো মাল রেডি আছে, ই যদি কানাডা ব্যাংক, এটা যদি গ্রামীণ ব্যাংক, তোর বিবিটা হচ্ছে স্টেট ব্যাংক, ওর কাছে যে মাল নাই এ কথা তুই ভাবিস না। সেখানে যাবি, তোকে প্রাণ খুলে সমস্ত মালের উপভোগ দিয়ে তোকে চায়ের শুধু দিয়ে দিবে। পৃথিবীর কোন বিজ্ঞানী গবেষণা করে গেলে বার করতে পারবে কি করে চয়ন শুধু হচ্ছে? সুবহানাল্লাহ। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, একের উপরে প্রেম আলাপের বিলাপ রয়েছে, আবার সেখানে শান্তির ভান্ডার রয়েছে। তুই তোর বিবির কাছে যতটা শান্তি পাবে, তোর বিবিও তোর কাছে অতটা শান্তি পাবে। আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর প্রেমওয়ালারা, এটা হলো আমার দেওয়া নিদর্শন। আসলে তার মানে আমার ওই দিকটা বাতিলই রয়েছে, এদের দিলে এখনো আমার ঘরের বিষয়টা এদের দিলে এখনো বাতিল রয়েছে। ওগুলো শুনে লাভ নাই। একজনা ভাত খেতে বসেছে, তো মুড় গিয়েছে, পা দিয়ে দিতে ভাতে, ভাতের পাশে এক পিস নাই, সিধা এসে ভাতে করছে। এরপরে আমার বলছেন, রে বিশ্ববাসী, তোদেরকে আকেল দিলাম, জ্ঞান দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, দশ ভান্ডার করে দিলাম। ওই আয়াতের দিকে ফিরে চলে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন, লাকাদ জাআলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যেন না ভাই বসেন, আমি তো এখন ছাড়িনি, আমি ঠিক টাইমে ছাড়বো। আমি ছাড়ার 5 মিনিট আগে আপনাদেরকে বলবো, ছেড়ে দিচ্ছি। এখন তো আমি আয়াত পড়তে রয়েছি, তর্জমা করতে রয়েছে, আমি আপনাদের কাছে 5 মিনিট আগে বলবো। এত তাড়াতাড়ি চলে যাওয়ার দরকার নাই। আমি এখন আমার মানসিক অবস্থাটা যেটা ঘটেছিল, মনে হচ্ছিল বায়ন করবো না, কিন্তু শুধুমাত্র আপনাদের মুখ মানে তাকিয়ে এতগুলি মানুষ আমার মতো একটা অধম গাধা নালায়ক বাঁদরের জন্য বসে আছে, যার পৃথিবীর বুকে কোনো মূল্য নাই, যে পৃথিবীতে মাত্র পায়খানার ফ্যাক্টরি ছাড়া আর কিছু নয়, এর পেটে কিছুই নাই, সেই রকম একটা মানুষের জন্য এতগুলো আপনারা আল্লাহওয়ালা বসে আছেন। আপনাদের এই বসে থাকাটা আমার কাছে জান্নাতের ফুলের মতো লাগছে, আমাকে ভালো লাগছে। বিদায় করে যেন না। এখন আল্লাহ বলছে, তোরাই নষ্ট হলি, তোদের উপরে আমার বড় আশা ছিল, তোরাই নষ্ট হলি। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, শোন রে পৃথিবীর মানুষ, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। কত বড় কথা বললেন আল্লাহ। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তোদের কি কেউ বানানেওয়ালা নাই? তোদের পেছনে বানানেওয়ালা কি কোনো মেহনত নাই? তোরা নিজেরাই নিজের খোদা, আপনা আপনি হয়ে গেছিস, আপনা আপনি পৃথিবী থেকে বিদায় নেই। একবার আপনারা হা না বলেন, ভাই
ভাই উঠবেন না, আল্লাহ রাসূল বলছে একবার হা না বলেন। পৃথিবীতে আসার ব্যাপারে আমাদের কোনো স্বাধীনতা ছিল কি? যারা বলেন ছিল কি? একবার বলেন, পৃথিবীতে আসার ব্যাপারে কোনো স্বাধীনতা ছিল কি? ছিল না। পৃথিবী থেকে যাওয়ার ব্যাপারেও কোনো স্বাধীনতা আছে কি? যারা বলেন আছে কি? 15 তারিখে মার্চ মাসে আমি চলে যাবো রে। তাহলে যাদের আসার স্বাধীনতা নাই, যাদের যাওয়ার স্বাধীনতা নাই, কয়দিন থাকবে এ বিষয়ে যে নিজেই জানে না, তাহলে সেই লোকটার চলাফেরা কেমন হতে হবে? তাহলে নিশ্চয়ই তোদের এখানে আসার ব্যাপারে একজন মালিক রয়েছে এবং তোদেরকে ট্রান্সফার করে যাওয়ার ব্যাপারে একজন মালিক রয়েছে। তোদের কেবল গুলোকে একবার কাজে লাগা, তোদের কেবল গুলোকে একবার কাজে লাগা। সেটা কেমন? পৃথিবীর বুকে মানুষ মাঠে, এই মাঠ থেকে যদি আমি এক ঝুড়ি মাটি নিয়ে এখানে শুরু করে দিই, মাটি মাটি কেউ কিনবে? খরিদ্দার নেই, কারণ ও মাটির অভাব না, 1 টাকাতেও কিনবে না। কিন্তু এই মাটিটা আনার পর মাটিতে দিতে হবে আল্লাহর দেওয়া প্রেম, আল্লাহর দেওয়া সাহসী, আল্লাহর দেওয়া চোখ আর কান। এইগুলোকে দিয়ে যখন গবেষণা শুরু করে দিব, ওই মাটিটা একটা সুন্দর ভাঁড় বানালাম, সুন্দর টেবিলের ক্লথ বানালাম, কিংবা ফুলদানির একটা সুন্দর ভাঁড় বানিয়ে দিলাম, তখন আপনি বলবেন এটা কত দাম নেবেন বলেন? তাহলে মানুষের প্রেম মাটির দাম বাড়িয়ে দিয়েছে, বলেনি? এটা প্লাস্টিক, যেটাকে মানুষ ফেলে দিতে আগে মানুষের প্রেম প্লাস্টিকে লেগেছে, প্লাস্টিকের দাম বেড়েছে। মানুষের প্রেম লোহাতে লেগেছে, 4 আঙুলের পাতির উপরে এত বড় ভারী গাড়িটা দ্রুত গতিতে ধরছে। মানুষের প্রেম অ্যালুমিনিয়ামের উপরে লেগেছে, অ্যালুমিনিয়াম 1500 যাত্রী নিয়ে হাওয়ার বেগে চেপটা চলে যাচ্ছে দমদম থেকে। মানুষের প্রেম তামার উপরে লেগেছে, মহাসমুদ্র গভীর কিসের দিয়ে চীন, জাপান, জার্মান সে তার মালকে ইনপুট আউটপুট করছে। তাহলে মানুষের ব্রেনের কত মূল্য? আমার আল্লাহ বলছে তোর ব্রেনে আমি কত কি দিলাম রে। তোর ব্রেন দিয়ে তোরা হাওয়াতে উড়ে গেলি, রকেট হয়ে গেলি, তোর ব্রেনে তোরা রেলে পাতির উপরে উড়ে বেড়াচ্ছিস, তোর ব্রেনে মহাসমুদ্র ভাসমান হয়ে দেশান্তর হয়ে ইনপুট আউটপুট করছিস। এ মানুষ, এই কেবেলটা দিয়ে কি তুই একবার নিজের দিকে তাকিয়ে দেখলি না? তোর ভিতরটাই অন্ধকার থেকে গেল, তোর ব্রেনের তৈরি করা জেনারেটরে আধার আলো হলো, কিন্তু তোর নিজের ভিতরটাই অন্ধকার থেকে গেল। আল্লাহ চিনলি না, রসুল চিনলি না, মসজিদ পেলি না, নবীর আদর্শ পেলি না, নবীকে চেহারাটা আনতে পারলি না, পোশাকটা আনতে পারলি না, মাবুদকে মাবুদ বলে স্বীকার করতে পারলি না। একবার ভাব, একবার তোর প্রেমটাকে তোর ভিতরে ভরে তোর আধারকে দূর কর। হে মানুষ, তোকে আমি এতটাই জ্ঞান দিয়েছি, তুই সকলের কাজ খুঁজে পেলি। বাঁশের কি কাজ আছে? কেটে নিয়েছে খুঁটি বানিয়ে চালা করে নিলে। ঘাসের কি কাজ আছে? কেটে নিয়েছে বকরিকে খাইয়ে দিলে। লোহার কি কাজ আছে? পিটিয়ে মাইক বানিয়ে দিলে। মাটির কি কাজ আছে? তাকে পিটিয়ে পুড়িয়ে বিল্ডিং করে নিলে। পাথরের কি কাজ আছে? খাদানকে তাকে কুড়ে ফেলে দিয়েছে, বিল্ডিং বানিয়ে নিলে। বকরির